হ্যালো এভরিওয়ান, তো তোমাদের আগের ব্লগেই বলেছিলাম যে বাড়িতে কি কাজ চলছে সেটা তোমাদের নেক্সট ব্লগে বলবো। আসলে বাড়িতে একটা ট্যাঙ্কি বসানো হয়েছে, জল টানা খুবই মুশকিল হয়ে যায়, একটা ট্যাঙ্কির বড্ড দরকার। বেশি না, ট্যাঙ্কিটা ছিল 500 লিটারের। বাথরুমে কটা পয়েন্ট, শাওয়ারে সব লাগানো হয়েছে, বাইরে 2টো পয়েন্ট, আর ঘরে একটা বেসিন লাগানো হয়েছে যাতে মা বাসনটা ভালো করে মাজতে পারে, কারণ বর্ষার দিন না এই বাইরে মাজাই যায় না। তো সকালবেলা কী খাবো করে ভাবলাম কাল একটা রুটি আছে আর ফ্রিজে আছে ডিম, সেটা দিয়ে রোল বানিয়ে খায়। তো গ্যাসটা না জ্বালাতে আমার একটু প্রবলেম হয়, কারণ নিচের নলটা মা বন্ধ করে রাখে, সেটা মা জ্বালিয়ে দিয়ে যাওয়ার পর কড়াইটা গরম করতে দিলাম। কড়াইটা ওইদিকে গরম হোক, ততক্ষণে ফ্রিজ থেকে ডিমটা নিয়ে এলাম। আর কালকের রুটিটা দেখো একেবারে গামলার সাথে পুরো লেগে গেছে। তো কথা ওইদিক মার সাথে বলতে বলতে কড়াইটা কখন তেতে গেছে খেয়ালই করিনি। তো ডিমটা আমার প্রথমে ভেঙে গুলিয়ে তারপর রুটির ওপর দেওয়া উচিত ছিল, সেখানে আমি ডিমটা আগে পোচ বানানোর মতো দিয়ে দিয়েছিলাম। এই ভুলটার জন্য ডিমটা চারটি সাইডে রুটিতে লাগেনি। যাই হোক, কোনো ব্যাপার না, আমি ঠিক খেয়ে নেবো। সব তো চিপি একবারেই পেটের মধ্যে যাবে না। তো সসটা দিয়ে মনে পড়লে এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিলে বেশ ভালো হয়, যদিও না পেঁয়াজটা আমার খুব একটা ভালো লাগে না খেতে, মুখে বাজে স্মেল হয় বলে সেটা আমার ভালো লাগে না। এবার সবাই খায়, সেটা তাদের পার্সোনাল ব্যাপার। যাই হোক, তারপর তো মনে পড়লো এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিলে ভালো হতো। কয়েকদিন কলেজটাও ছুটি আছে, তাহলে বাড়িতে আমাকে থাকতে হবে, তো সকালের খাবারটা নিজেকে এইভাবেই ঠিক বানিয়ে নিতে হবে। তো যাই হোক, তারপর লঙ্কাগুলোকে কেটে নিলাম। আর আমার মা তো সব আইসক্রিমের কোটো মোটো কোনো কিছুই বাদ দেয় না, সব কিছুর মধ্যে বলতে গেলে সবজি মবজি সব ফ্রিজে ভরা থাকে। যাই হোক, এগুলো বেঙ্গলি মাদার। তো আমি ভাবলাম এটাকে টাকোর মতো ফোল্ড করে নিই, কিন্তু চারি সাইড দিয়ে মশলা বেরিয়ে যাচ্ছিলো বলে ভাবলাম রোলই করে নিই। তো যাই হোক, এইদিকে আমার রোল রেডি। তারপর তো একটা কামড় দিলাম, বেশ বেশ খুবই ভালো ছিল খেতে। আর লঙ্কাটা বেশি পরিমাণে পড়ে গেছে, আমি ঝাল খাই না, তার মধ্যে মুখে একটু ঘা হয়েছিল। যাই হোক, দারুণ হয়েছে।